ষোড়শোপচারে পুজো হচ্ছে পুজো দিন, শাস্ত্রীয় মতে যেখানে পুজো হচ্ছে পুজো এবং পূর্ণাহুতি দিন। অবশ্যই এটা হচ্ছে প্রথম উপাচার। দ্বিতীয়, চীনা গোলাপ, অর্থাৎ যেই ফুলের মধ্যে 5টি আমরা দেখতে পারি, এটা হচ্ছে যে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর, যেটা আমরা বলি, মানে একটা আদর্শ ফুল জবা ফুল। এই জবা ফুলের 108টি নাহলে 54টি নাহলে 28টি ফুল গেঁথে মালা কালী দেবীর গলায় অর্পণ করুন রক্তচন্দন চর্চিত করে। 3 নম্বর উপাচার যেটা হলো যে মাসকলাই, কালো বস্ত্র কিংবা কুলত্ব কলাই, লোহার জিনিস, কৃষ্ণ তিল, সর্ষের তেল, এর মধ্যে যে কোনো 3টে জিনিস অমাবস্যা চলাকালীন প্রাজ্ঞ কোনো পুরোহিতকে দান করুন। বলবেন যে এটা আমার শনির দান, আপনি গ্রহণ করুন দয়া করে, তাহলে শনির দোষ কাটবে, দক্ষিণাকালী কিংবা মা কালীর আপনি আশীর্বাদ পাবেন। চতুর্থত হচ্ছে বাড়ির পশ্চিম দিকে 8খানা সর্ষে তেল দিয়ে প্রদীপ জ্বালান, তার মধ্যে কৃষ্ণ তেল রাখুন। সোমবার দিন অমাবস্যা চলাকালীন সন্ধ্যের পরে করুন। হ্যাঁ, সর্ষে তেলের প্রদীপ 8খানা পশ্চিম দিক, যেহেতু শনি পশ্চিমের স্বামী। এবং পঞ্চম যেটা, জীবে প্রেম করে যেইজন সেই জন সেবেছে ঈশ্বর। জীব মানে উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ যেটা ছায়াদানকারী, অর্থাৎ ছায়ার গর্ভিত শনির জন্ম, তাই শনি কৃষ্ণবর্ণ। যেই বৃক্ষে ছায়া তৈরি হয়, আম জাম কাঁঠাল লিচু হতে পারে, সেখানে গঙ্গা জল দিয়ে একটা নৈবেদ্য দিন, ধূপকাঠি জ্বালান। হলো উদ্ভিদের সেবা, হলো প্রাণীকুলে নয় কালো জন্তু গৃহ